যারা হেলদি ব্রেকফাস্ট একদম পছন্দ করেন না তাদেরকে আমি একবার বলবো এটা একবার ট্রাই করে খেয়ে দেখতে, তারপর আপনি নিজেই ব্রেকফাস্টে এইটাই চাইবেন রেগুলার। তো চলো আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমাকে একটা মিক্সার গ্রাইন্ডারের বোল নিয়ে নিতে হচ্ছে। তাতে আমি দিয়ে দেবো কয়েক টুকরো কলা, মানে আমি 2টো কলা নিয়েছি, এখানে একটা ডিম নিয়েছি, আর নিয়েছি 1 বাটির মতো দুধ, আর 1 বাটি আমি এখানে 2টো বাতাসা নিয়েছি। আপনারা চাইলে গুঁড়োই আটা। আমি যেহেতু বললাম যে এটা পুরোই হেলদি বানাবো, তাই জন্য আমি এখানে কোনো ময়দার ইউজ করিনি, আমি পুরোটাই আটা দিয়ে করেছি। তো আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি অল্প একটু ইমামি হেলদি অ্যান্ড টেস্টি অয়েল, রাইস ব্র্যান অয়েল নিয়ে নিয়েছি। প্যানটাকে হালকা গরম করে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন, আমার কাছে বাটারটা অ্যাভেলেবেল ছিল না তাই আমি অয়েল ইউজ করছি। তারপর আমি ওই স্মুথ ব্যাটারটা যে বানিয়েছিলাম ওটা তেলের ওপর দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি ভালো করে ওটা ফ্রাই হতে দিয়েছি। আর ওটা খুব সফট হয়, পুরো তুলতুলে কেকের মতো নরম হয়। এটা যে কোনো বাচ্চাদের টিফিন বক্সে কিংবা হাজব্যান্ডের জন্য টিফিন বক্সে এটা আপনারা দিতে পারেন। এটা খুবই হেলদি এবং টেস্টি, আর এটা আমরা কিছু ফ্রুটসের সাথে সার্ভ করতে পারি, ফ্রুটস দিয়ে খেলে আরও বেশি বেটার লাগে। তো আমি এখানে কিছু ফ্রুটস দেব। ফ্রুটসের সাথে আমি দিয়েছি, আমার কাছে ব্যানানা অ্যান্ড ম্যাঙ্গোটা অ্যাভেলেবেল ছিল, তো আমি ব্যানানা আর ম্যাঙ্গো দিয়ে এটাকে সার্ভ করেছি। আর এর সাথে অল্প আমি একটু হানি দিয়েছি, এটা খেতে বেশি টেস্টি হয় যদি এর উপর একটু হানি দেওয়া যায়। তো আজকে আমার এই খাবারটা নাম ছিল প্যানকেক। তোমাদের এই প্যানকেক কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, আর শেয়ার করতে ভুলো না যদি রেসিপিটা ভালো লাগে। তো চলো নেক্সট রেসিপি নিয়ে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।